দিনাজপুর, গাইবান্ধা, নেত্রকোনা, এগুলো সব সেন্সিটিভ এলাকা। সুনামগঞ্জ, হবিগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, পটুয়াখালী, বাতাতে পারবেন তো? বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ। কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেয় নাই, হাতে তুলে দেয় নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। ভারতবর্ষের 49টা সংবাদ মাধ্যমের খবরকে তারা স্ক্যান করেছেন। 49টা যারা ভুয়ো তথ্য ছড়িয়েছে, এবং তাদের লিস্টের একেবারে উপরে রয়েছে নান আদার দ্যান রিপাবলিক টিভি। তারা 5টা গুজব, বড় বড় গুজব ছড়িয়েছেন। তালিকাতে এর পরেই আছে হিন্দুস্তান নিউজ, লাইভ মিন্ট আর জি নিউজ, যারা 3টে করে গুজব ছড়িয়েছে। ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ আর আজ তাক ছড়িয়েছে 2টো করে মিথ্যে খবর। এই প্রতিটা খবর ছিল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘু মানুষজনদের উপর অত্যাচারকে নিয়ে। 5টা এরকম ভিডিও ছড়ানো হয়েছে যা কম করে 1 বছরের পুরনো এবং যার সঙ্গে এই সময়ের গন্ডগোলের কোনো সম্পর্ক নেই। বিহারের একটা দাঙ্গার ছবি, সেটাও বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভারতের প্রায় 50টা মিডিয়া মিথ্যা নিউজ ছড়াচ্ছেন, এই রকমের লিস্ট করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, এই সকল মিডিয়াগুলা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট কিছু বক্তব্য তুলে ধরে যেই নিউজ তৈরি করছেন, সেটি নিয়ে এবার চরম উত্তেজনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। সকলেই বলছেন ভারতের মিডিয়াগুলা যে সকল ভিডিও দেখাচ্ছেন সেগুলা কমপক্ষে 1 বছরের পুরনো ছবি, আর যেগুলা ভারতে বসে ঘটেছে এমন কিছু দৃশ্য, সে সকল দৃশ্য তুলে ধরে মানুষের ভিতরে একটা ফাটল ধরানোর যেই চেষ্টা চালাচ্ছেন এই ভারতীয় গণমাধ্যম ও মিডিয়া, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জানিয়েছেন মোদী সরকারকে। দর্শক, শুধু তাই নয়, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশের বিভিন্ন সেন্সিটিভ এলাকা নিয়ে বিভিন্ন রকমের যেই প্রতিবেদন তৈরি করেছেন, বিশেষ করে রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ, তাকে নিয়ে এবার চরম আলোচনা ও সমালোচনার তুঙ্গে রয়েছেন ভারতীয় মিডিয়া। শুধু তাই নয়, বাংলাদেশকে নিয়ে যে সকল ষড়যন্ত্র ভারতে বসে তৈরি করেছেন এ সকল নিউজ রিপোর্টাররা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উঠে পড়ে লেগেছেন ডক্টর ইউনূস। শুধু তাই নয়, কাউকেই ছাড় দিয়ে কথা হবে না, এবং কি ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস জুগিয়েছে বাংলাদেশ। তাদের কাউকেই পিছে ফেলার আর কোনো সুযোগ নেই, এমনটাও মন্তব্য উঠেছে। কথা হচ্ছে, এ সকল হচ্ছে কেন? ভারতে বাংলাদেশকে নিয়ে ভারতে এই রকমের আলোচনা ও সমালোচনা কেন? ভারতের ঘটে যাওয়া ঘটনা কেন বাংলাদেশের দিকে চাপিয়ে দেওয়া হচ্ছে? সে সকল বিষয় থাকছে আজকের ভিডিওর মূল প্রতিবেদনে। ধৈর্য সহকারে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন। দর্শক, আপনাদের মনে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ 15 বছর একা দ্বারা ক্ষমতায় ছিলেন, এবং তার সাথেই ক্ষমতায় ছিলেন মোদিজি, যিনি বাংলাদেশে যেই কোনো জিনিস ওই দেশে ভারতে করার আগে বাংলাদেশে সেটাকে প্রয়োগ করতেন, আর সেই প্রয়োগটা করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে। আমরা দেখেছি ইভিএম এর নির্বাচন, আমরা দেখেছি রাতের আধারের নির্বাচন, আমরা দেখেছি ভোট দখল, ভোট ছিনতাই এবং গভীর রাতের নির্বাচন, আমরা দেখেছি ব্লট বাক্স সামনে রেখে সকলের সামনে ভোট দেওয়ার নির্বাচন। সেই একই ফর্মুলা জারি করেছিল ভারত, মোদী সরকার। তারা চেয়েছিল বাংলাদেশের বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে ভারতেও সেটা কার্যকর করা হবে। মোদিজিরও 15 বছর সময় হয়ে গিয়েছে। এবার নতুন করে ক্ষমতায় আসতে হলে কি কি ফর্মুলা বাংলাদেশে প্রয়োগ করা যায় সেটিকে নিয়ে তিনি সর্বদা ব্যস্ত। এ কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে তার সব কিছুর হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। এ কারণে তিনি চাইছেন গুজব ছড়িয়ে কিংবা বাংলাদেশের ভিতরে দাঙ্গা লাগিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে। কিন্তু আদৌ কি সেটা সম্ভব?
মোদিজি চাইলেই কি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবেন? বাংলাদেশের তৌহিদি জনতাকে সেটা মেনে নেবেন? যদিও মোদিজি বাংলাদেশকে দখলের, বাংলাদেশকে হামলার, বাংলাদেশকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা এটেন, তবুও কি বাংলাদেশের মানুষ সেটাকে মেনে নেবে? কখনোই মেনে নেবে না। কারণ আপনারা সকলেই জানেন বাংলাদেশ দখল করতে চাওয়া ভারতের জন্য কত বড় বোকামি। কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশকে আঘাত করার সাথে সাথে ভারত খান খান হয়ে যাবে, সে বিষয়টি এর মধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। এ কারণে নতুন কিছু তথ্য কিংবা নতুন পদ্ধতি অবলম্বন করছেন ভারত সরকার। তবে সেই পদ্ধতি কতটা সাকসেসফুল হবে আপনাদের জানা থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আমার মতে সেটা কখনোই বাস্তব হতে পারবে না বা হতে দিবে না বাংলাদেশের ছাত্র জনতা। দর্শক,